ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वया श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तपदपादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ভগবদ্গীতার দিব্যবাণী স্বামী অবধানন্দ মহারাজের বক্তৃতাবলীর ইংরাজি বক্তৃতাবলীর বঙ্গ অনুবাদ থেকে ভগবদ্গীতার দিব্যবাণী এই গ্রন্থের অন্তর্গত। তার স্বামী অবধানন্দ মহারাজের ভগবদ্গীতার উপরে যে সুদীর্ঘ 65টি লেকচার দিয়েছিলেন পাশ্চাত্যে, সেগুলির একত্রিত করে তার এই গ্রন্থ রচিত। সেইখানে আমরা দেখছি পরপর যেমন ভগবদ্গীতায় আছে সেরকম পরম্পরা রক্ষা করে স্বামী অবধানন্দ মহারাজ সেই শ্লোকগুলির বিশ্লেষণ করে খুব সহজ কথায় অথচ পূর্ণ বেদান্ত দৃষ্টিতে কীভাবে সেই উন্নত জীবন লাভ করা যায়, জীবনমুক্ত হওয়া যায়, অর্থাৎ অজ্ঞানমুক্ত হওয়া যায়, পূর্ণতাপ্রাপ্ত হওয়া যায়, সেই বিষয়ে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। বিশেষ করে এই ভক্তিযোগের দ্বাদশ অধ্যায় ভগবদ্গীতা, সেখানে আমাদের শেষের যে শ্লোকটি ছিল আলোচ্য বিষয় হিসেবে, সেটি পুনরায় উল্লেখ করে আমাদের আজকের আলোচনা আমরা শুরু করছি। যে তু ধর্মামৃতম মিদম যথোক্তম পর্যুপাসতে সদ্য ধানা মত পরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়। এটি দ্বাদশ অধ্যায়ের সর্বশেষ 20 নম্বর শ্লোক। অর্থাৎ যাহারা শ্রদ্ধাবান ও মতপরায়ণ, শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, মতপরায়ণ হইয়া পূর্বোক্ত অমৃততুল্য ধর্মের অনুষ্ঠান করে, সেই সকল ভক্তিমান আমার অতীব প্রিয়। শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জানতে চেয়েছিলেন তোমার প্রিয় ভক্ত সবচেয়ে কে, কী হলে সে সবচেয়ে বেশি প্রিয় হতে পারে। তা সেই কথা বলতে বলতে এই শেষ শ্লোকটিকে তিনি বলেছেন যারা শ্রদ্ধাবান ও মতপরায়ণ। যেমন স্বামী শ্রীরামকৃষ্ণদেব তো কথা মধ্যে বলেছেন যে যারা আন্তরিক হয় তারা অবশ্যই ঈশ্বর দর্শন করতে পারে। সেই আন্তরিকতার কথাই এখানে উল্লিখিত হয়েছে। যারা শ্রদ্ধাবান ও মতপরায়ণ হইয়া পূর্বোক্ত অমৃততুল্য ধর্মের অনুষ্ঠান করে, সেই সকল ভক্তিমান আমার অতীব প্রিয়। সেখানে স্বামী অবধান বলছেন, প্রভু বলেছেন যারা চিরন্তন নিয়ম যেমন বলা হয়েছে তা অনুসরণ করে, আমি সেই শ্রেষ্ঠ লক্ষ্য তা বিশ্বাস করি। আমি বলতে এখানে শ্রীকৃষ্ণকেই বোঝাচ্ছেন। তিনি স্বয়ং ভগবান অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন ত্রেতা যুগে। তো সেইখানে তিনি বলছেন যে চিরন্তন নিয়ম এটি, তা আমি সেই শ্রেষ্ঠ লক্ষ্য তা বিশ্বাস করে এবং আমাকে ভক্তি করে, তারা আমার অতীব প্রিয়। এটি বলা আছে দ্বাদশ অধ্যায় ভগবদ্গীতা 20 শ্লোকে। চিরন্তন নিয়ম কি তাহলে? সেই চিরন্তন নিয়ম এর আগে বিভিন্ন
শ্লোকের মাধ্যমে সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। এবার বলছেন চিরন্তন নিয়ম হলো পূর্ণতা প্রাপ্ত লোক। পূর্ণতা কে পেয়েছে? যিনি জীবনমুক্ত হয়েছেন, তিনি পূর্ণতা প্রাপ্ত। আচ্ছা, ঈশ্বরকে যিনি লাভ করেছেন, উপলব্ধি করেছেন নিজের স্বরূপ মনে করে, সেই সব লোকই পূর্ণতা প্রাপ্ত হয়েছে। তাই পূর্ণতাপ্রাপ্ত লোক যেসব গুণের অভিব্যক্তি ঘটান, সেই গুণগুলিই হলো চিরন্তন। আর এর জন্য তোমাকে কোনো বিশেষ ধর্মাবলম্বীর কাছে যেতে হবে না। তুমি কোনো ধর্ম বা সম্প্রদায় বা মতভুক্ত নাও হতে পারো, তবু তুমি পূর্ণতা প্রাপ্ত হতে পারো। কারণ এই হলো চিরন্তন নিয়ম, অর্থাৎ ক্রিয়া এবং তার ফল, কর্ম এবং তার ফল। তুমি যদি এই চিরন্তন যে নিয়মগুলো এর আগে ইতিপূর্বে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে, সেইগুলি তুমি যদি অনুসরণ করো বা যে কেউ অনুসরণ করে, তাহলে সে সেই লক্ষ্যে গিয়ে পৌঁছবেই। তাই বলছে তোমাকে কোনো ধর্মাবলম্বীর কাছে যেতে হবে না, কোনো ধর্ম সম্প্রদায় বা মতভুক্ত নাও হতে পারো, তবু তুমি পূর্ণতা প্রাপ্ত হতে পারো। কারণ এই হলো চিরন্তন নিয়ম। এটা করলে এটা হবে, যেটা অভ্যাস করবে, যে নিয়ম পালন করবে, সেই নিয়মের ফল তুমি পাবে। যে কোনো অবস্থাতেই চিরন্তন নিয়মের চিরন্তন ফল হবে। তাই মহারাজ বলছেন ঈশ্বর সত্তা যেমন সর্বত্র অনুসৃত, সর্বত্রই যে ঈশ্বরের বিরাজ করছেন, সর্বজীবে সর্বপ্রাণীতে সর্ববস্তুতে ঈশা আবাস্যম ইদং সর্বং যৎকিঞ্চ জগত্তং জগৎ, যেমন ঈশ্বরের সাথে বলা হয়েছে, ঋষিরা বলেছেন। ঈশ্বর সত্তা যেমন সর্বত্র অনুসৃত, পূর্ণতা প্রাপ্তিও তেমনি সব ক্ষেত্রেই সম্ভব। কারণ মনুষ্য জীবনের উদ্দেশ্যই হলো এই ঈশ্বর লাভ। মনুষ্য জীবন ধারণ করে, শরীর গ্রহণ করে, জীবনের সে লক্ষ্যই হলো তার যে প্রকৃত স্বরূপ আত্মা, তার সম্বন্ধে পূর্ণ জ্ঞান। এইটি হলো পরমাত্মাকে উপলব্ধি করা, যা নাকি সর্বত্র বিরাজিত, অবিনাশী সত্তা, অধিষ্ঠান রূপে বলা হয়েছে। সেই অধিষ্ঠান স্বরূপ যে পরমাত্মা, তাকে উপলব্ধি করা, নিজের স্বরূপ বলে অনুপলব্ধি করা। তাই বলছেন যে কোনো অবস্থাতেই চিরন্তন নিয়মের চিরন্তন ফল হবে। ঈশ্বর সত্তা যেমন সর্বত্র অনুষ্ঠিত, পূর্ণতা প্রাপ্তিও তেমনি সব ক্ষেত্রেই সম্ভব। এখন 100% কি 99% সেটা তো যারা করবেন তাদের চেষ্টার উপর নির্ভর করছে। চেষ্টা যদি গাফলতি থাকে, তাহলে কিন্তু একই জীবনে পূর্ণ স্বরূপতা লাভ করা নাও হতে পারে, কিন্তু পরবর্তী জীবনে অবশ্যই হবে। ঈশ্বর চেতনা লাভও তেমনি সর্বজনীন। মহারাজ এটি বলছেন যে ঈশ্বর চেতনা লাভ করার জন্যে যে মানুষ জীবন গ্রহণ করে, সেই ঈশ্বর চেতনা লাভ করার জন্য তাকে জন্ম জন্মান্তরের সাধনের মাধ্যমে পূর্ণতা লাভ করতে হয়। আর মানুষ মাত্রই তা পারে, কারণ মানুষের মধ্যে সেই সম্ভাবনা লুকিয়ে রয়েছে, যেহেতু আত্মা রয়েছে। আত্মাই হচ্ছেন সেই পরমাত্মার প্রকাশ। সুতরাং স্বামী অভেন্দ্র মহারাজের যে বেদান্তের দৃষ্টিভঙ্গি, কাউকে বাদ দিচ্ছেন না যে তুমি নিচু জাত, কি তুমি অশক্ত, কি তুমি মূর্খ, তুমি অজ্ঞানে আবৃত হয়ে আছো, এসব বলে কাউকে ঘৃণা করছেন না। বেদান্তের এটি হচ্ছে সর্বদা উদার দৃষ্টিভঙ্গি, উদার নিয়ম। যাই জন্য এই ব্যাখ্যা করার সময় এই অধ্যায়ে যে বক্তৃতা দিয়েছিলেন, তার নামকরণই করেছেন ঈশ্বর চেতনা সর্বজনলভ্য, সকলেই লাভ করতে হবে, জাত বিজেদের কোনো ব্যাপারই এখানে থাকে না। বা সর্বজনীন, যে কোনো দেশের মানুষ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ, যে কোনো জাতির মানুষ, এখানে কোনো প্রভেদ নেই। তাহলে এত বড় যে আত্মজ্ঞান লাভ করার যে সম্ভাবনা মানুষের জীবনে থাকে, সেখানে কোনো বাদ নেই কারোর জন্য। সর্বজনের এই জন্য বলছেন, কারণ এটা মনুষ্যের জন্ম মাত্রই স্বভাবত লব্ধ তার অন্তরে আত্মার জাগৃত অবস্থায় লাভ করা। তাই বলছেন ঈশ্বর সত্তা যেমন সর্বত্র অনুষ্ঠিত,
পূর্ণতা প্রাপ্তিও তেমনি সব ক্ষেত্রেই সম্ভব। ঈশ্বর চেতনা লাভও তেমনি সর্বজনীন। সব জাতি এবং সব যুগের সব ব্যক্তিরা সকলেই একই আদর্শ ধরে আছে। জীবনের যে প্রাপ্তি ঈশ্বর লাভ, শ্রীরামকৃষ্ণ যেমন বলেছেন, সকলের মধ্যে সে তার সম্ভাবনা রয়েছে। যেহেতু প্রত্যেকের মধ্যে ঈশ্বর আত্মাকে দিয়েছেন, জীবনের প্রতি ক্ষণে সে আত্মাকে ধ্যান করলে, স্মরণ করলে, তাহলে মানুষের জীবনে, এই জীবনেই অর্থাৎ একটা জীবনেই সেই তার যে অন্তরস্থ যে আত্মা, সেই যে পরমাত্মা, সেটা উপলব্ধি করতে পারে। এখানে কারোর জন্য কোনো বাধা নেই। তাই বলছেন সব জাতি ও সব যুগের সব ব্যক্তিরা সকলেই একই আদর্শ ধরে আছে। এখন যে কোনো বিভিন্ন ধর্মের মানুষের কাছে আমরা দেখি তারা ভিন্ন ভিন্ন সব পদ্ধতি থাকতে পারে, কিন্তু তারা কিন্তু একই পথে হাঁটছে। কি না, পূজা বলুন, উপাসনা বলুন, ধ্যান ধারণা বলুন, বা আত্মিক উন্নতির চেষ্টার জন্য যা কিছু করণীয়, রাজযোগ অভ্যাস, ভক্তিযোগ অভ্যাস, জ্ঞানযোগ অভ্যাস, কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ অভ্যাস, এই সবগুলির মাধ্যমে গিয়ে কিন্তু সে একই লক্ষ্যে তারা পৌঁছবার জন্য চেষ্টা করে চলেছে। তারা সকলেই লক্ষ্যে পৌঁছেছে কিনা সে অন্য প্রশ্ন, তবে তারা সকলেই একই আদর্শ ধরে আছে যবে থেকে তাদের পার্থিব অস্তিত্ব শুরু হয়েছে। অর্থাৎ এই জীবন যবে থেকে আমাদের এই বর্তমান জগতে শুরু হয়েছে, তবে থেকেই আমরা সেই আদর্শের দিকে এগিয়ে চলেছি। বিবর্তনের নিয়মেও তাই, প্রকৃতির নিয়মে আমরা এগিয়ে চলেছি। এছাড়া আবার যারা তপস্যারত, যারা ধ্যানরত, যারা অভ্যাস করে চলেছেন আধ্যাত্মিক উন্নতি লাভের জন্য, তারা তো আরও শীঘ্র সেই পথে এগিয়ে যেতে পারবেন। তাই বলছেন তারা সকলেই লক্ষ্যে পৌঁছেছে কিনা সে অন্য প্রশ্ন। কোনো কোনো কারণে, নানা কারণে পিছিয়ে যেতে পারে, তবে তারা সকলেই একই আদর্শ ধরে আছে। এটা ধরে নিন, যবে থেকে তাদের পার্থিব অস্তিত্ব শুরু হয়েছে, জন্মমাত্রই জ্ঞান যখনই তাদের আসে, তখন থেকেই তাদের যদি সেটা জানিয়ে দেওয়া হয়, যেমন বেদান্তে বলে হয়েছে মহাবাক্যের মাধ্যমে, তত্ত্বমসি, তুমি সেই অনন্ত সত্তা, সেইভাবে যদি একবার তাকে জানিয়ে দেওয়া হয়, তাহলে এই দর্শন বলছে সেখানে আদর্শে পৌঁছবার উপায়ও বলা আছে। যবে থেকে তাই পার্থিব অস্তিত্ব শুরু হয়েছে, সকলেই একই আদর্শ ধরে আছে যবে থেকে তাদের পার্থিব অস্তিত্ব শুরু হয়েছে। বেদান্ত দর্শনেরও একই ভাব, সেখানে আদর্শে পৌঁছবার উপায়ও বলা হয়েছে। অতএব বেদান্ত দর্শন কেবল দর্শন ও ধর্ম নয়, ধর্ম মানে যেটা প্র্যাকটিস করা হয়, আর দর্শন মানে যেটা বিশ্লেষণ করা হয়, গ্রন্থ মধ্যে পাওয়া যায় ইত্যাদি। কিন্তু ধর্ম তা না, ধর্ম হচ্ছে জীবনে যে চেষ্টা করা হয়, একে বলে প্র্যাকটিক্যাল রিলিজিয়ান। সেই চেষ্টার মাধ্যমে আমাদের যে জ্ঞান লাভ হয়, সেটি হচ্ছে বেদান্তের ধর্ম। দর্শনকে জীবনে প্রতিপালিত করা, প্রতিফলিত করা, সব থেকে ব্যবহারিক দর্শন ও ধর্ম হচ্ছে এই বেদান্ত। কারণ সে কারোর জন্যে বিচ্ছেদ ভেদ রাখে না, সর্বজনীন। এই দর্শন কোনো গ্রন্থে সীমাবদ্ধ নয়, কোনো বিশেষ একগুচ্ছ উপদেশেও সীমিত নয়। বিভিন্ন দর্শনের মধ্যে পঞ্চশীল ইত্যাদি, বৌদ্ধ ধর্মে সব নানান বিধি দেওয়া হয়েছে, বিধি নিষেধ ইত্যাদি, কিন্তু বেদান্তে কোনো বিধি নিষেধ নেই। আদর্শগুলির ভিত্তি চিরন্তন নিয়ম। এই চিরন্তন নিয়ম হচ্ছে সনাতন নিয়ম, যা হয়েছে ঋষিরা যা উপলব্ধি করে বলে দিয়ে গেছে নিজ নিজের জীবনের থেকে, তারা যা উপলব্ধি করেছেন শ্লোকের মাধ্যমে, উপনিষদের মাধ্যমে, সেগুলি আমরা পাই। তার ভিত্তি কিন্তু চিরন্তন নিয়ম। যারা চিরন্তন নিয়ম পালন করে জীবনে সেই সিদ্ধান্তে এসেছেন যে এক অদ্বিতীয় ঈশ্বরই সর্বত্র বিরাজমান, একমেবা দ্বিতীয়ম তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি, এগুলি বেদান্তের
মহাবাক্য। শুধু এইগুলি অহরহ চিন্তা ভাবনা এবং মনের মধ্যে স্মরণ করলেই আমরা সেই পূর্ণতা প্রাপ্ত হতে পারি। এই আদর্শগুলির ভিত্তি চিরন্তন নিয়ম। এই যে আদর্শগুলি রয়েছে এর আগে আমরা পেয়েছি, শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে, সেগুলি যে নিয়ম জনসাধারণের মধ্যে সে প্রচার করে তাদের বলে সেই নিয়ম অনুসরণ করতে এবং এই জীবনেই লক্ষ্যে পৌঁছতে। বেদান্তের এইটাই হচ্ছে পার্থক্য অন্য অন্য ধর্মমতের বা অন্য অন্য সাধন মতের থেকে। এই জীবনী সিদ্ধি লাভ করার যে সম্ভাবনা, সেইটি এই বেদান্তের আদর্শ, যা দর্শন এবং ধর্মপথের সম্ভব। কারণ এই জীবনে যা কিছু করা হয় তা আত্মারই সম্পদ থাকবে মৃত্যুর পরেও। কারণ এই সাধনা হচ্ছে আত্মসাধনা, আত্মার স্বরূপ উপলব্ধি করার চেষ্টা। আর তাকে উপলব্ধি করলেই আমরা আমাদের জীবনকে অনন্ত জীবনের সঙ্গে একাকার করে দিতে পারি। প্রকৃতির নিয়মেই সে একাকারিতা করা যায়। ব্রহ্মাত্মৈক্যবোধ এটা শাস্ত্রে বলা হয়েছে। তাদের বলে সেই নিয়ম অনুসরণ করতে এবং এই জীবনেই লক্ষ্যে পৌঁছতে। এইটি স্বামী অভয়েন্দ্র মহারাজ বেদান্তের বিভিন্ন জায়গায় যখনই এই বিষয়ে আলোচনা করেছেন সব সময় একটি কথা খুব জোরের সঙ্গে বলেছেন যে এই জীবনেই লক্ষ্যে পৌঁছতে হবে, এবং সেটি একমাত্র বেদান্ত দর্শন এবং ধর্মের মধ্যে দিয়েই তা সম্ভব। কারণ এই জীবনে যা কিছু করা হয় তা আত্মারই সম্পদ থাকবে মৃত্যুর পরে। এখানে কিছু বিশ্লেষণের প্রয়োজন আছে। কারণ সাধারণত আমরা জানি কি মৃত্যুর পরে আমাদের আর কোনো জ্ঞান থাকে না, কিন্তু তা নয়। এই যে জ্ঞান কতগুলি আছে মস্তিষ্ক প্রসূত জ্ঞান বা কতগুলো হচ্ছে আত্মিক জ্ঞান, অর্থাৎ আত্মাতে সেই জ্ঞান যখন পরিস্ফুট হয় তখন অনেক সংশয় দূর হয়ে যায়, মানুষের জিজ্ঞাসা উত্তর পাওয়া যায়। এগুলি চিরন্তন নিয়ম বলা হয়। এগুলি যত ধ্যান যত উপাসনা করা যাবে ধীরে ধীরে তাদের মনের অজ্ঞানের যে স্তর রয়েছে একটি একটি করে মেঘ, অজ্ঞান অন্ধকারের মেঘ অপসারিত হয়ে যাবে। তাই বলছে মৃত্যুর পরেও, কারণ সাধারণত আমাদের শরীর চলে যায় মৃত্যু যাকে আমরা বলে থাকি, তারপরে আমরা মনে করি আমাদের আর কোনো জ্ঞান টান কিছু থাকলো না, আমরা যা জেনেছি টেনেছি সম্পদ তো থাকলোই না, সব ছেড়ে চলে যেতে হয়। কিন্তু তা নয়, কতগুলি আছে বাস্তব জীবনে বাস্তব বস্তুর ক্ষেত্রে সেগুলি আমাদের সবই ফেলে যেতে হয়, আমরা কিছুই সত্যি নিয়ে যেতে পারি না। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা হয়, আমাদের যে দৃষ্টির উপলব্ধি হয়, উন্নত অবস্থা লাভ করি আমরা জীবনে, সেই জ্ঞানটা সেটা কিন্তু আমাদের প্রাণের সঙ্গে আত্মার সঙ্গে থেকে যায়। শরীর গেলেও যেমন আমাদের স্বভাব বা প্রবৃত্তি আমাদের সঙ্গেই থাকে, মৃত্যুর পরেও পরবর্তী জন্মে সেই রকমই স্বভাব নিয়ে আমাদের জন্মগ্রহণ করতে হয়। তেমনি এই আত্মার সম্বন্ধে যে জ্ঞান, যেহেতু সে আত্মারই জ্ঞান, অর্থাৎ আত্মাই জ্ঞান লাভ করে, সেখানে শরীর জড়বস্তু তার জ্ঞান লাভ করার কোনো ক্ষমতা নেই। তাই এমনকি মন বুদ্ধিও এই জ্ঞান লাভ করে, কিন্তু তার প্রকৃত স্থান হচ্ছে আত্মাতে, অর্থাৎ জীবাত্মা। জীবাত্মার উন্নতি হয় এই সাধনার মাধ্যম দিয়ে। অজ্ঞান আবরণ দূরীভূত হয়। অজ্ঞান আবরণটা আছে আত্মার উপরে, আত্মার তো পূর্ণ জ্ঞানস্বরূপ, কিন্তু আমরা সেটি জানতেই পারি না, অথচ তাকে সঙ্গে নিয়েই আমরা জন্মগ্রহণ করি। কিন্তু এই বেদান্ত দর্শনের মাধ্যমে সেই জ্ঞান আমাদের উন্মিলিত হয়। সেই জ্ঞানটা কোথা থেকে হয়, কোথায় উন্মিলিত হয়? আবরণযুক্ত আত্মাতে। কিসের আবরণ? না অজ্ঞানের আবরণ। এই অজ্ঞানের আবরণ অপসারিত হলেই আমরা জ্ঞান লাভ করি। সেই জ্ঞানটি হচ্ছে আত্মার জ্ঞান। এই জ্ঞানটি আত্মাতেই থাকে, কারণ আত্মাই হচ্ছে প্রকৃত জ্ঞানের স্বরূপ। সুতরাং আত্মাকে আমরা ঠিক কীভাবে উপলব্ধি করতে পারলে আমাদের জ্ঞান লাভ হয়ে থাকে, অর্থাৎ আমার প্রকৃত স্বরূপের কী কী সম্ভাবনা, কত স্বরূপের অধিকারী,
অধিষ্ঠান রূপে আমরা প্রকৃতিকে পরমাত্মার স্বরূপই। জন্মান্তর ধরে আমাদের শরীরের রূপ এবং তার শক্তির পার্থক্য হতে থাকে, উন্নত হতে পারে। প্রগতির কথা আমরা জানি, আত্মার প্রগতি হয়, সেই অনুসারে তার অজ্ঞানের আবরণ ধীরে ধীরে অপসারিত হতে থাকে জন্মান্তর ধরে। তপস্যার মাধ্যমে আরও শীঘ্র সে অজ্ঞানকে অপসারিত করা যায়। তাই বলছেন, কিন্তু এই জীবনে যা কিছু করা হয় তা আত্মারই সম্পদ থাকবে। অর্থাৎ আত্মিক উন্নতির জন্য আমরা যা কিছু করি, আত্মাকে জানবার জন্য, আত্মজ্ঞান লাভের জন্য আমরা যে তপস্যা অথবা যে সাধনা করে থাকি, সেগুলো কিন্তু আমাদের আত্মার সঙ্গেই থাকবে, যেহেতু এগুলো আত্মা সম্বন্ধীয়। এটা আধ্যাত্মিক বলা হয়। এই আধ্যাত্মিক জ্ঞান লাভ করলে, আচ্ছা, আমরা যে আত্মার স্বরূপ এটা জানাই হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। সেই আধ্যাত্মিক জ্ঞান ধীরে ধীরে হয়, যেমন যেমন আমাদের অজ্ঞানের অপসারণ হয়। অজ্ঞানটা কি? না, আমি আত্মা নই, এটি অজ্ঞান। অর্থাৎ আমি দেহস্বরূপ, বা আমার মন খুব প্রখর, আমার বুদ্ধি খুব প্রখর, এইসবগুলো জ্ঞানগুলো থাকা, এগুলো কিন্তু অজ্ঞানের আবরণের মধ্যেই থাকছে। কিন্তু আমি যখন নিজেকে আত্মস্বরূপ মনে করব, তখন ওই মন, বুদ্ধি, দেহ কী করছে না করছে সেদিকে কোনো ভূক্ষেপ থাকবে না। অর্থাৎ তার মধ্যে দিয়ে আত্মার শক্তিরই প্রকাশ হবে। এই আত্মশক্তি অনন্ত, অনন্ত প্রসারিত। তাই বলছেন, এগুলো মৃত্যুর পরেও থাকবে, আত্মার সঙ্গেই যাবে, শরীর থেকে যাবে। পূর্ণতা শুরু হয় না কবরে, একটা কথাতেই বলে, একথা মনে রাখতে হবে। কবরে ঢুকে যাচ্ছে, মৃত্যুর পর মানুষ পূর্ণতা লাভ করার কোনো সম্ভাবনা থাকে না। যদি সব পূর্ণতা লাভ করতে হয়, মৃত্যুর পূর্বেই আমাদের পূর্ণতা লাভ করতে হবে। যার ফলে পূর্ণতা লাভ করলে কী হবে, আমরা জেনে যাব যে আমরা পরমাত্মার স্বরূপ, অনন্ত নিত্য বস্তু, এক অদ্বিতীয় সত্তা। তাহলে আর নতুন করে আমাদের জন্মাবার জন্যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা জাগবে না, কারণ সেটা তখন সৎস্বরূপ আনন্দময় সত্তা হয়ে গেছে, নিজেকে জেনেছে। যতক্ষণ তা জানতে না পারে ততক্ষণই অজ্ঞানের আবরণ। তাই বলছেন, কেউ কেউ বলে দৈনন্দিন জীবনে যা করছি তা করে গেলে পূর্ণতা প্রাপ্তি হবে, কিন্তু তা ঠিক নয়। স্বামী পড়াল সত্য কথা সবসময়, তিনি সবাইকে সামনেই কোনো সময় ঢাকঢোক রেখে বলেন না। বলছেন তা ঠিক নয়। তারা যে বলে দৈনন্দিন কাজ জীবনে, সেখানে কিছুটা তাদের মনের আবরণের পার্থক্য হতে পারে, সকলের যেতে হবে তাও নয়। আর সাধনা করলে কিছু সিদ্ধি লাভের মাধ্যমেও হতে পারে খানিকটা, কিন্তু পূর্ণতা প্রাপ্ত মানে পূর্ণ আত্মজ্ঞান লাভ করা, অর্থাৎ তাই হয়ে যাওয়া। যেমন উপনিষদে বলছেন ঋষিরা, তত্ত্বমসি, তুমি তো সেই বস্তুই। তাহলে বর্তমানে সব কর্মের মিলিত ফলেই নির্ধারিত হয় আমাদের ভবিষ্যৎ। বর্তমানের সমস্ত কর্মের মিলিত ফলে, সে আধ্যাত্মিক সাধনা বলুন, বস্তু জগতের জন্য চেষ্টা, শাস্ত্রের জ্ঞান কি বিজ্ঞানের জ্ঞান, এই যা কিছু আমরা লাভ করতে চাই এই জীবনে, সেগুলো কর্মের মাধ্যমে যখন ফল প্রসব করে, তখন সেই সমস্ত কর্মের মিলিত ফলেই নির্ধারিত হয় আমাদের ভবিষ্যৎ। যেমন কথায় আছে, যেমন বপন করে, অ্যাজ ইউ সো ইউ রিপ। যেমন তুমি বপন করবে তেমনই তুমি শস্য পাবে। অর্থাৎ কর্মের উপরে সেটা নির্ভরশীল, কীরকম কর্ম জীবনে করছো, সে কর্মফল ফলবেই, এই জীবনে হোক অন্যান্য জীবনেই হোক। তাহলে তুমি যদি মুক্তি লাভ করতে চাও বা পূর্ণতা লাভ করতে চাও এই জীবনে, তা সেই রকম কর্ম তোমাকে করতে হবে। তুমি যদি অন্যান্য অনেক ভালো ভালো কাজ করো, সে সমস্ত কর্মের জন্য তুমি হয়তো স্বর্গ লাভ করতে পারো জীবনে। কিন্তু শ্রীকৃষ্ণ অন্তত বলেছেন এই ভগবদ্গীতার মধ্যেই কর্মযোগে, যে সেই সমস্ত কর্মফল যখনই শেষ হয়ে যায়, স্বর্গে বাস যে সময়ের জন্য কর্মফল থাকে যতদূর পর্যন্ত, সেই কর্মফল ভোগ করা পর্যন্ত স্বর্গে বাস থাকায়, তারপরেই তাকে স্বর্গচ্যুত হয়ে আবার এই পার্থিব জীবনে ফিরে আসতে হয়,
নতুন করে কর্ম করে তার ফল লাভের জন্য অথবা চেষ্টা করলে মুক্তি লাভের জন্য। তাই বলছেন এ আরেকটি চিরন্তন নিয়ম, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। যদি আমরা চাই মৃত্যুর পর পূর্ণতা প্রাপ্ত হতে, তবে আমাদের এখন থেকেই চেষ্টা করতে হবে পূর্ণতা প্রাপ্তির জন্য। তার মানে কি, এই জীবনেই আমাদের পূর্ণতা প্রাপ্তি হলে তবে মৃত্যুর পরেও আমরা সেই অবস্থায় থেকে যাব। আর না হলে আবার আমাদের জন্মগ্রহণ করে আমাদের সেই পূর্ণতা প্রাপ্ত হতে হবে। মৃত্যুর পূর্বেই সেই পূর্ণতা লাভ হলে, অর্থাৎ মৃত্যুর সময়েও যদি আমরা সেই আমাদের পূর্ণ সত্তার কথা চিন্তা করতে পারি, তাহলেই আমরা সম্পূর্ণ মুক্তি অবস্থা লাভ করতে পারব, আর শরীর গ্রহণ করে আসতে হবে না। এই জীবনে যতটা এগিয়ে থাকবো, মৃত্যুর পর ততটাই আমাদের এগিয়ে থাকা হবে। আর মৃত্যুর পর আমরা আর সাধন সিদ্ধি লাভ করতে পারি না, সাধন পথে আমরা আর অগ্রসর হতে পারি না, কারণ কোনো কিন্তু আমাদের শরীর নেই, তাই আমরা সাধনও করতে পারবো না। তা সাধন না করে আর সিদ্ধি কী করে হবে? কিছু কর্ম না করলে তার ফল প্রাপ্তির মাধ্যমে আমরা উন্নত জীবন লাভ করবো কী করে? সুতরাং মৃত্যুর পর আমাদের কোনো সাধনা করাও যায় না, যেমনি আমরা কোনো পূর্ণতা লাভের বা ফল লাভের সম্ভাবনাও থাকে না। মৃত্যুর পরও অগ্রগতি হতে পারে, কিন্তু তাতে সময় লাগবে। তার মানে কি, আবার নতুন করে জন্মগ্রহণ করতে হবে বিবর্তনের নিয়ম অনুসারে। এক একটা ধাপে, এক একটা স্তরে আমাদের উন্নত জীবন লাভ হতে থাকে। এটা বিবর্তনবাদ বলে শিক্ষকপীঠের। মৃত্যুর পরও অগ্রগতি হতে পারে, কিন্তু তাদের সময় লাগবে। মানে আবার জন্মাতে হবে, আবার কর্ম করতে হবে, আবার জ্ঞান লাভ করতে হবে, তবে যদি পূর্ণতা প্রাপ্তি পাওয়া হয় কোনো জীবনে। আমাদের অনেকগুলি বিবর্তনের স্তরের ভেতর দিয়ে যেতে হবে, তবেই আমরা পৌঁছতে পারবো অগ্রগতির শেষ সীমায়। তাহলে কেন এখনই এই জীবনেই আমরা চেষ্টা শুরু করব না? এইখানে বারবার আঘাত করেছেন স্বামী অরবিন্দ মহারাজ। আর শ্রীরামকৃষ্ণ তো কথায় কথা সে কথা বলেছে, জীবনের লক্ষ্য ঈশ্বর দর্শন। তোমরা করছো কি সংসারে থেকে? যদি ঈশ্বরকে জানাই না হলো, তোমার প্রকৃত স্বরূপ জানাই না হলো, তুমি কে, কেন এসেছো, কী উদ্দেশ্য নিয়ে, তোমার কী দরকার, কী কাজ করতে হবে, জীবনে কী জ্ঞান লাভ করতে হবে, এসব সম্বন্ধে তোমার কোনো জ্ঞানই নেই। এর কারণও বলবেন, এরপরে আমরা দেখব। তিনি বলছেন এখানে যে আমাদের অনেকগুলি বিবর্তনের স্তরের ভেতর দিয়ে যেতে হবে, তবেই আমরা পৌঁছতে পারবো অগ্রগতির শেষ সীমায়। তাহলে কেন এখনই এই জীবনেই আমরা চেষ্টা শুরু করব না সেই লক্ষ্যে পৌঁছবার জন্য? সেইটি যদি আদর্শ হয়। আমরা জানি সাধারণ পার্থক্য বস্তুতে আত্মা সন্তুষ্ট হন না। আমরা মনে করছি আমরা খুব সন্তুষ্ট হচ্ছি, কিন্তু আমরা সন্তুষ্ট হই না। আমরা একটা চেয়ার পেলে বসবার জন্য আরও একটু ভালো চেয়ার, ঘূর্ণি চেয়ার পাওয়ার জন্য আমাদের মনে আকাঙ্ক্ষা জাগে। এই যে একটার পর একটা আমাদের মনের যে আকাঙ্ক্ষা, তার কোনো শেষ নেই। সুতরাং বলছেন পার্থিব বস্তুতে আত্মা সন্তুষ্ট হন না, আমরা সন্তুষ্ট হই, কিন্তু আমাদের সঙ্গে আত্মার সঙ্গে পার্থক্য আছে। শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন, দেহ আত্মা আলাদা, দেহ আত্মা নয়, দেহ চলে যায়, আত্মা অবিনাশী, আত্মা চিরকাল আছে এবং থাকবে। তাকেই মাঝখানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জন্মেতে এক একটা রূপ ধারণ করে জন্মগ্রহণ করি। তা যদি হতো তবে আমরা আগেই পূর্ণতা প্রাপ্ত হয়ে থাকতাম। পূর্ণতা প্রাপ্তির জন্য যা অপরিহার্য তা হলো চিরন্তন সত্যকে জানা। এটা অপরিহার্য। চিরন্তন সত্য বস্তুকে জেনে না জেনে যদি আমাদের শরীর ত্যাগ হয়ে যায়, আবার শরীর ধারণ করে কত বছর পদে কেউ বলতে পারে, 1000 কোটি বছর পদেও হয়তো আমাদের জন্মগ্রহণ করতে হবে। এখন দিশা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কীভাবে কতদিন পরে আমরা আবার নতুন শরীর গ্রহণ করব। ইচ্ছা যত প্রবল হবে, এটি স্বামী অরবিন্দ মহারাজ সলভ করেছেন। তিনি এই সংশয় দূর করেছেন, কখন হয়, কীভাবে হয়, সেগুলো তার অন্যান্য গ্রন্থের মধ্যে আছে। তো সেখানে যখন এই আত্মার আকাঙ্ক্ষা যত প্রবল হয় বস্তু লাভের জন্য, বস্তু ভোগের জন্য, তত শীঘ্রই তার নতুন শরীর গ্রহণ হয়। কারণ আত্মার শরীর চলে যাওয়ার পর আত্মা একটি আচ্ছন্ন অবস্থায় থাকে, কিন্তু অন্তরে তার সমস্ত ভোগের বাসনাগুলি সমস্ত থেকে যায়। সেগুলি ভোগ না হলে, সে বাসনা তৃপ্তি না হলে সেই বাসনা দূর হবে না।
আর সেই ভোগের জন্যই আমাদের শরীর গ্রহণ করতে হবে। তা প্রথমে প্রথমে আত্মার সেই চেষ্টা থাকে না, তার সে ইচ্ছে প্রবল হয় না, দীর্ঘকাল অন্তরে থাকার পর সেই ইচ্ছা আরও প্রবল হতে থাকে। কিন্তু সেই বীজরূপী আত্মা অর্থাৎ জীবাত্মা, সে কিন্তু ওই সমস্ত তার অভ্যাস, তার প্রবৃত্তি, তার বাসনা সব নিয়ে বীজরূপে বসে আছে। যখন সে প্রবল হবে তখন সে ইচ্ছেটা যত প্রবল হবে তত তার জন্মগ্রহণ, নতুন শরীর ধারণ করার চেষ্টা প্রবল হবে। আর তাই করতে করতে সে একসময় নতুন শরীর ধারণ করবে, জন্মগ্রহণ করবে। তাই বলছে চিরন্তন সত্যকে জানা অর্থাৎ ব্রহ্মানুভূতি লাভ করা, ঈশ্বর যে আমাদের অন্তরেই বাস করছেন তা অনুভব করা। এই ঈশ্বরকে নিয়েই আমরা জন্মগ্রহণ করি, ঈশ্বর আমাদের সাথে সবসময় থেকেই গেছেন। আর উপলব্ধি করা যে প্রত্যেকটি জীবাত্মাই পূর্ণতা প্রাপ্তির সম্ভাবনায় পূর্ণ, এইটা যতক্ষণ আমরা বিশ্বাস করব ততক্ষণ পর্যন্ত। এই জন্য গুরুগৃহে গিয়ে এই সমস্ত জানতে হয়, তার কাছ থেকে সত্যকে জেনে নিতে হয়। তত্ত্বমসি বলবেন যে তুমি সে অনন্ত সত্তা, সত্যস্বরূপ, এবং সেই ধ্যান জ্ঞান করতে হবে এবং তাতে বিশ্বাস আনতে হবে। তাই বলছি উপলব্ধি করা যে প্রত্যেকটি জীবাত্মাই পূর্ণতা প্রাপ্তির সম্ভাবনায় পূর্ণ। ডিভিনিটি, এটি স্বামী বিবেকানন্দ বলেছেন তার বক্তৃতার মধ্যে। এ বিষয়ে সচেতন হওয়াই হলো আমাদের আদর্শ। এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে, এটি আমাদের জীবনের আদর্শ। অন্য অনেক কিছু আমরা জানি, পড়ি, স্কুলে কলেজে অনেক কিছু শিখি, জাগতিক জীবনে অনেক আমরা আমাদের বুদ্ধি বিকাশ ঘটাই, এসব অনেক কিছু হয় বটে, কিন্তু কোনোটাই কাজের কাজ নয়, অর্থাৎ আমাদের মুক্তির পথ প্রসার করে দেয় না। তাই বলছেন ঈশ্বর যে আমাদের অন্তরেই বাস করছেন তা অনুভব করা, শুধু জানা নয়। শ্রীরামকৃষ্ণ ভালো করে বহু জায়গায় এই সম্বন্ধে বিশ্বাস কর যাতে আসে মানুষের, সে কথা বলেছেন যে শাস্ত্রে অনেক কথা আছে, কিন্তু ধারণা করি, শাস্ত্রের কথাগুলি ধারণা করতে হবে। এইবার ধারণা হয় কিছুটা হলে তখন কী হবে, ধারণা পরই ধ্যান, আচ্ছা একাগ্র চিত্তে সেই বিশ্বাসে দৃঢ় থাকা, এটি ধ্যান। তারপর সেই ধ্যান থেকে যখন সমাধিস্থ হবে, মানে একাগ্রতা যখন দৃঢ় হবে, অনন্য চেতনার মধ্যে যখন সে নিমগ্ন হয়ে যাবে, তখনই সে তার স্বরূপকে উপলব্ধি করতে পারবে। উপলব্ধি করা যে প্রত্যেকটি জীবাত্মায় পূর্ণতা প্রাপ্তির সম্ভাবনায় পূর্ণ, সুতরাং অবিশ্বাস করা বা সংশয় থাকার কোনো কারণই নেই। বেদান্ত স্পষ্টভাবে আমাদের সেটি বলে। অন্যান্য ধর্মের মাধ্যমে গেলে আপনি সরাসরি এই উন্নতরূপ জ্ঞানের সন্ধান লাভ করতে পারবেন না। তারা সবসময় বলবে এটা করো, ওটা করো, এতবার স্নান করো, এতবার জপ করো, এত ঘন্টা ধ্যান করো, এসব ভুলে যাবে, যদিও সেগুলো প্রয়োজন আছে, কিন্তু পূর্ণতা প্রাপ্তির জন্য সেটি একমাত্র লভ্য নয়, প্রয়োজন নয়। ওই জন্য আত্মজ্ঞান, অর্থাৎ আমার মধ্যে আত্মাস্বরূপ রয়েছেন, আমি আত্মস্বরূপ, এই বিশ্বাসটা যখনই আমাদের দৃঢ় হবে, গুরু কৃপায় হোক, শাস্ত্রের সাহায্যে হোক, অথবা যে কোনো সিদ্ধ মহাপুরুষের সঙ্গ লাভই হোক, যেভাবেই হোক না কেন, তোমার আত্মজ্ঞান যে তুমি আত্মার স্বরূপ, এই জ্ঞান, সেইটি তুমি শুধু দৃঢ় বিশ্বাস করতে পারলে, তাহলেই তুমি অনুভব করবে যে প্রত্যেকটি জীবাত্মাই পূর্ণতা প্রাপ্তির সম্ভাবনায় পূর্ণ। যখন বলে আমিও যে পূর্ণতা লাভ করেছি, আর যে কেউ সে পূর্ণতা লাভ করতে পারে, কারণ আমি তো বাইরে থেকে কিছু জিনিস নিয়ে আসিনি, আমার অন্তরে যা ছিল আমি সেই জানতে পেরেছি সমাধির মাধ্যমে, পূর্ণ জ্ঞান। এ বিষয়ে সচেতন হওয়াই হলো আমাদের আদর্শ। যা সম্ভাবনায় পূর্ণ তাকে বাস্তবে পরিণত করতে হবে, এ বিষয়ে সচেতন হওয়া এবং একে চেতন স্তরে নিয়ে আসা একটি মহৎ কাজ। এই চেতন স্তরে এলে তখন পূর্ণতা প্রাপ্তি হবে। তখন এই সমস্ত গুণগুলি যেগুলি এই অধ্যায়ের মধ্যে আলোচিত হয়েছিল, আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কে আমার প্রিয় ভক্ত, তাদের সব গুণাবলী ধীরে ধীরে সমস্ত তার জীবনে প্রকাশিত হবে। আর বেদান্ত এই কাজে আমাদের সহায়তা করবে। ভক্তিমার্গ বেদান্তের মধ্যেও রয়েছে
যেমন যেমন কর্মমার্গ আছে, জ্ঞান মার্গ আছে, ধ্যান মার্গ আছে। ভগবদ্গীতা 18টা অধ্যায় 18টি উপায় আছে রয়েছে। সুতরাং এই সমস্ত পথ ধরেই বেদান্তে এই কাজে বেদান্ত আমাদের এই কাজে সহায়তা করবে। তাই স্বামী অরবিন্দ মহারাজের এই বেদান্ত পথে অগ্রসর হয়ে এই জীবনেই, বর্তমান জীবনেই মানুষের পূর্ণতা প্রাপ্তির সম্ভাবনাকে একেবারে সফল করবার জন্য বারবার তিনি এই বেদান্ত দর্শন এবং বেদান্ত ধর্ম যা নাকি জীবনে প্রতিফলিত করতে হয় সেইভাবে জীবনযাপন করা এবং অজ্ঞান অন্ধকার দূর করবার প্রচেষ্টা, নিজের আত্মস্বরূপকে উপলব্ধি করবার উপদেশই দিয়েছেন তার এই বক্তৃতার মাধ্যমে। এই অধ্যায়টি আলোচনা এখানে শেষ হয়েছে। পরবর্তী দিন থেকে আমরা পরবর্তী অধ্যায় আরম্ভ করব। সেটা হচ্ছে 71 অধ্যায়, হচ্ছে 41তম অধ্যায় মহারাজের বক্তৃতার নামকরণ করেছেন আমরা সকলেই মৃত্যুহীন ও অবিনাশী। এই আত্মদৃষ্টিতে আমরা সকলেই মৃত্যুহীন, না আমাদের শরীরই যায়, আমাদের আত্মা যায় না, আত্মা থেকেই যায় এবং সে চিরকালই থেকে যায়, তাই সে অবিনাশী। আত্মার এই গুণটা পেলে আমরা তো মরণহীন হয়ে যাব। এই জন্য বলা হয় অমৃত। অমৃত গেলে মানুষ অমর হয়। তো অমর কেন হবে? নিশ্চয়ই অমর, যেহেতু তার আত্মা অবিনাশী। সুতরাং পরের দিন থেকে আমরা এই পরবর্তী অধ্যায় যে অরবিন্দ মহারাজের বিশ্লেষণ সেগুলি আমরা আলোচনা করব। আজকে আলোচনা আমরা এখানে রাখছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।